বক্তব্যটা হচ্ছে যে একটা জালিম শাসনের জন্য নিয়মিত সব মসজিদে মসজিদে দোয়া হয়েছিল, সেই জালিম শাসনের অবসান হয়েছে, বিচার হয়েছে, বিচারের দ্বন্দ্ব হয়েছে। আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাই, আমাদের জন্য চাই, বাংলাদেশের মাটি মানুষের জন্য আমরা প্রবাস থেকে দোয়া করি দেশে যাতে এই ধরনের জালিম শাসন আর না আসে। যারা আলেম উলামাদেরকে নির্যাতন করেছে, 7 বছর ধরে হাফিজদেরকে হত্যা করেছে, কিংবা ব্রাহ্মণবাড়ি আমাদের অনেক হাফিজ হত্যা হয়েছে, তো এটা ইসলাম বিদ্বেষী সরকার ছিল। এমন দেশে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং এইটা থেকে যাতে দৃষ্টান্ত নেওয়া হয়, যাতে এই ধরনের জালিম শাসন আর কেউ না শাসক না হয়ে উঠে, এই তো আমরা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিও একজন নির্যাতিত একটা পরিবারের ছেলে। আমার উপরে অনেক আক্রমণ করা হয়েছে। আমাদের এভাবে বড় বড় হুজুর মুরব্বী যারা আলেমরা ছিলেন, যে কথা না বললে আপনাদের সামনে না, আমাদের হুজুর দেলাওয়ার হোসেন সাইদি বলেছিলেন, আল্লাহর এই জমিনে আমাকে যারা বেজ্জতি করেছেন, আল্লাহ যেন তাদেরকে এই দুনিয়াতে বেজ্জতি করে দেয়। আল্লাহর এই জমিনে যারা আমাকে বেজ্জতি করেছে, আল্লাহ যেন তাদেরকে এই জমিনে বেজ্জতি করেন। আমি এতটুকু বলবো যে 53 বছর পর ভারতের একটি দানা আমরা ভাঙতে পেরেছি। ভারত আজকে আমাদের কাছ থেকে শিক্ষা পেয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতের যে লালিত পালিত যে মানুষ যাদের বিচার হয়েছে, আমরা সে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া চাই। আমাদেরও ভুক্তটি আছে, তাদেরও ভুক্তটি আছে। আমরা এই সমস্ত ভুক্তটি অপেক্ষা করে আমাদের বাংলাদেশে ওরা প্রেক্ষাপটে আমরা ইসলামিক শাসনতন্ত্র এবং যারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর বিচার হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আমরা সেই মোতাবেক যেন থাকি, আমরা যেন থেকে দূরে না থাকি ইনশাআল্লাহ। জি, এতটুকু বলবো। পেট্রিয়টস অফ বাংলাদেশ হিউম্যান রাইটস একটা সংগঠন, মানবাধিকার সংগঠন, বাংলাদেশ ফোরাম একটা মানবাধিকার সংগঠন। আমাদের এই সংগঠনের আয়োজনে আমরা শুধু মানবাধিকার, কোনো রাজনৈতিক না, এবং মানবাধিকার সংগঠনের সাথে আমরা কাজ করেছি। বিভিন্ন জায়গায় ফাইল আমরা ডকুমেন্ট দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অশেষ রহমতে একটা কার্যকারিত হয়েছে। বিধায় আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি, আপনারা যদি দোয়া করবেন, আমরা যেন সবাই মিলে যেন আমরা ইসলামিক শাসন এবং ইসলামিক ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলা, সত্যকে সত্য বলার একটি রাষ্ট্র প্রয়োগ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।